জয় গুরু। বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আমি জানি আপনারা ভালো নেই, তারপরও আপনাদের কাছে জানতে চাইলাম যে আপনারা ভালো আছেন কিনা। আপনারা একটু আত্মবিশ্বাস নিয়ে বলুন তো। শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। বা দয়ালের কৃপায়, মহান স্রষ্টার দয়ায় ভালো আছি, বেশ ভালো আছি। এখন থেকে যেই আপনাদের জিজ্ঞেস করবে বা আপনাদের কাছে জানতে চাইবে যে আপনারা কেমন আছেন বা ভাই আপনি কেমন আছেন, আপনারা এইটুকু বলতে পারবেন না যে হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আত্মবিশ্বাস নিয়ে এইটুকু বলার ক্ষমতা কি আপনাদের নেই? এইটুকু বলার চেষ্টা করবেন, দেখবেন একটা পর্যায়ে সত্যি সত্যি আপনারা ভালো থাকতে শুরু করেছেন। অর্থাৎ আমি চাই আপনারা প্রত্যেকটা সময়ে শুকরিয়া জ্ঞাপন করুন বা শকর গুজার করুন বা কৃতজ্ঞতা প্রকাশ করুন। দেখবেন মন থেকে সমস্ত রকমের দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, ডর, ভয় সবকিছু দূর হয়ে গেছে যদি এই অভ্যাসটা করতে পারেন। আজকে আমি বেশ কিছু লক্ষণ বা উপসর্গের কথা আপনাদের বলি। আপনারা একটু ভালো করে নিজেদের সাথে মিলিয়ে দেখুন তো এইরকম আপনাদের হচ্ছে কিনা বা আপনারা এই সমস্যায় আছেন কিনা। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, অস্থির অস্থির লাগতেছে, কোনো কিছু ভালো লাগতেছে না। বাহিরে যাবেন কিন্তু কেন জানি মনের মধ্যে একটা নেতিবাচক চিন্তা চলে আসতেছে, কোনো সমস্যা হবে না তো, কোনো কিছু হবে না তো, এরকম একটা চিন্তা মনের মধ্যে চলে আসতেছে। তারপরও আপনি বাহিরে বের হয়েছেন, দেখা গেল আপনার মাথাটা চক্কর দিতেছে, আপনার কাছে মনে হচ্ছে সবকিছু মনে হয় ঘুরতেছে, এমন মনে হচ্ছে। আবার হাঁটতেছেন, পা এক জায়গায় ফালাইতেছেন, আরেক জায়গায় পা পড়তেছে, অর্থাৎ পা ঠিক মতো পড়তেছে না। আপনার শরীরটা পুরো ঢোলাইতেছে, আপনার কাছে মনে হচ্ছে এখনই বুঝি ধপাস করে পড়ে মরে যাব, এরকম মনে হচ্ছে। অর্থাৎ আপনার মধ্যে ভয় কাজ করতেছে। একা ঘরে শুয়ে আছেন দরজা বন্ধ করে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে দরজাটা বন্ধ থাকলে মনে হয় কোনো একটা সমস্যা হয়ে যাবে। আচ্ছা, যদি আমার একটা সমস্যা হয়ে যায় তাহলে আমাকে কেউ বাঁচাতে আসবে কিনা, বা দরজা বন্ধ থাকলে তো কেউ আমার কাছে আসতে পারবে না, সেই জন্য কি করতেছেন, দরজাটা খুলেই রেখেছেন। তারপরেও কিন্তু ঘুমাইতে পারতেছেন না, মাথার মধ্যে একের পর এক নেতিবাচক চিন্তা আসতেছে। আপনি চিট হয়ে শুয়ে আছেন, হঠাৎ করে দেখলেন সবকিছু ঘোরাইতেছে, মানে একদম মনে হচ্ছে রুমটাই পুরা ঘোরাইতেছে, এমন মনে হচ্ছে। আপনি ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যাচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে সম্ভবত এখন একটা কিছু হয়ে যাবে। দেখা গেল 2-1 মিনিট পরে এমন হইতে পারে আপনি বমি টমি করে অস্থির, এমন একটা অবস্থা। শ্বাস নিতে কষ্ট হইতেছে, পালপিটেশন বেড়ে গেছে, অর্থাৎ বুক ধরফর ধরফর করতেছে। এই যে যে লক্ষণগুলোর কথা বললাম বা উপসর্গের কথাগুলো বললাম, এরকম কি আপনাদের হচ্ছে না? এরকম আপনাদের হচ্ছে। যারা আজকে ভিডিওটি দেখতে আসছেন তাদের সবারই এই সমস্যাটা হচ্ছে। এখন কথা হলো, এই সমস্যাটা কেন হচ্ছে, কারণটা কি? হঠাৎ করে কি এটা হয়ে গেছে? না, এটা হঠাৎ করে হয়নি। এই সমস্যাটা যখন তৈরি হয়েছে তার আগে থেকেই আপনি মানসিক চাপের মধ্যে ছিলেন। যে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব বেশি মানসিক চাপের মধ্যে ছিলেন। হয়তো বেশ কিছুদিন যাবত আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছিল না, চাকরি টাকরি ঠিক মতো চলতেছিল না, বা এমনও হইতে পারে চাকরি যায় যায় অবস্থা, এমন একটা চিন্তা আপনার মধ্যে ঢুকে গিয়েছিল, বা পরিবারের বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছিল। দেখা গেল ফিনান্সিয়াল প্রবলেম বা কারোর সাথে একটা মন মালিন্য তৈরি হয়ে যাচ্ছে, বা এমন হতে পারে আপনার সন্তান আছে বা পরিবারের ছোট সদস্যরা আছে, তাদের যে কোনো একটা সমস্যা হয়ে গিয়েছিল যেটা নিয়ে আপনি খুব বেশি মানসিক চাপের মধ্যে ছিলেন, যার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। অর্থাৎ এই সমস্যাটা হয়েছে নার্ভাসনেস থেকে। আপনি বেশ কিছুদিন আগেই মানসিকভাবে প্রচন্ড চাপের মধ্যে ছিলেন। কথাটা সত্যি কিনা মিথ্যা নিজেদের সাথে মিলিয়ে দেখুন। এখন এই সমস্যাটা যারা সাফার করতেছেন তারা তো বিভিন্ন চিকিৎসা করতেছেন, ওষুধপত্র খাইতেছেন। গতকালকে আমার এক পেশেন্ট আমাকে বলতেছিল কাউন্সেলিং এর সময় যে স্যার 3 বছর ধরে এই সমস্যাটা, 3 বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছি স্যার, সমাধান কিন্তু হচ্ছে না। কেন সমাধানটা হবে? আরেকটি বিষয় ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন। কখন এই সমস্যাটা হচ্ছে, অর্থাৎ সকালবেলা যখন এই সমস্যাটা ফেস করতেছেন তার আগে কি ঘটেছিল, তার আগে ঘটেছিল ভালো করে খেয়াল করে দেখেন। সারা রাত আপনার ঘুম হয়নি, আপনি এপাশ ওপাশ করেছেন কিন্তু আপনার ঘুম হয়নি। আপনি প্রচন্ড রকমের মনের উপর চাপ দিয়েছিলেন ঘুমানোর জন্য, কিন্তু কাজ হয়নি, আপনার ঘুম কিন্তু আসেনি। আপনার তখন থেকেই মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছিল।
চোখ চিনচিন করে ব্যথাও করতেছিল, কপালের মাঝখানেও ব্যথা করতেছিল, যার কারণে সকালবেলা এই সমস্যাটা আপনি ফেস করতেছেন। অর্থাৎ হাঁটতে গেলে পরে মাথাটা চক্কর দিতেছে, শরীরটা এত দুর্বল লাগতেছে, মনে হচ্ছে শরীরে শক্তি বলে কোনো কিছু নেই। তাহলে কি ঘুমের ওষুধ খেলে কি এই সমস্যার সমাধানটা হয়ে যাবে? যেহেতু একটু আগে আমি বললাম যে ঘুম হয়নি, সেই কারণে এই সমস্যাটা হচ্ছে, তাহলে তো ঘুমের ওষুধ খেলেই সমস্যার সমাধানটা হয়ে যায়, তাই না? আর ডাক্তারও তো আপনাকে সেই চিকিৎসাটাই করবে। ডাক্তারের কাছে যখন এই সমস্যাটা নিয়ে যাবেন, তখন ডাক্তার আপনাকে 1525 ইজিয়াম, 10 ফিজিয়াম এরকম কিছু ওষুধ লিখে দিবে। কি হবে ফলাফল? কয়েকটা দিন কিন্তু ভালো থাকবেন, হ্যাঁ সত্যি সত্যি কয়েকটা দিন ভালো থাকবেন, ওই যে ঘুমের ওষুধ খাইতেছেন সেই জন্য ভালো থাকবেন। কিন্তু যখন এটা কন্টিনিউ করবেন, অর্থাৎ এই ঘুমের ওষুধটা যখন কন্টিনিউ খেতে থাকবেন, তখন একটা পর্যায়ে কি হবে? তখন কিন্তু আরেক ধরনের সমস্যা দ্বারা আক্রান্ত হয়ে যাবেন। কি হবে? তখন মনের আত্মবিশ্বাস কমে যাবে, কোনো কিছু ভালো লাগবে না, কাজকর্ম তো কোনো কিছু করতে ইচ্ছে করবে না, আপনার কাছে মনে হবে সারাদিন পড়ে পড়ে ঘুমাই এরকম মনে হবে, অর্থাৎ ঘুম চোখ থেকে ছুটবে না। তাহলে এভাবে কতদিন? আপনাকে কি সংসার করতে হবে না? আপনাকে কি কাজকর্ম করতে হবে না? টাকা ইনকাম করতে হবে না? টাকা ইনকাম যদি না করেন, তাহলে সংসারে কিভাবে চলবে বা আপনি বা কিভাবে চলবেন? আপনাকে তো কাজ করে খেতে হবে। কিন্তু এই ঘুমের ওষুধ খেয়ে খেয়ে যদি পড়ে পড়ে আপনি ঘুমান, তাহলে কি সমস্যার সমাধান হবে? না, সমস্যার সমাধান হবে না। এখানে সূত্রটা কোথায়? কেন ঘুম হচ্ছে না সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। ওই যে ঘুম হচ্ছে না, মাথার মধ্যে একের পর এক নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা এগুলো আসতেছে, যার কারণে ঘুম হচ্ছে না। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, যারা এই সমস্যায় আছেন, তাদের মাথায় একটা চিন্তা ঢুকে গেলে সেই চিন্তার মাথা থেকে বের হয় না, সারাক্ষণ ওই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। অর্থাৎ আপনারা ওসিডি বা অ্যাংজাইটি দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। তাহলে কি ওষুধ খেলে সমাধান হবে? আপনি যতই ওষুধ খান এই সমস্যার সমাধান করতে পারবেন? অনেকেই তো আছেন বছরের পর বছর ওষুধ চালিয়ে যাচ্ছেন, সমাধান কি করতে পেরেছেন? না, সমাধান করতে পারেননি। যতই আপনি ডাক্তার কবিরাজ দেখান, আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মন থেকে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশাকে দূর না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। তাহলে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সন্দেহ, বিষণ্ণতা এগুলো দূর করার জন্য কি কোনো ওষুধ হয়? কোনো ট্যাবলেট আছে? না, এগুলো দূর করার জন্য কোনো ট্যাবলেট হয় না বা কোনো ওষুধ হয় না। আগে আপনাকে বুঝতে হবে সমস্যাটা কোথায় হচ্ছে। সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। আপনারা হয়তো ভাবেন মাথার মধ্যে, ইটস ওকে, মাথার মধ্যেই, অর্থাৎ স্নায়ুতন্ত্রে। স্নায়ুতন্ত্রকে কন্ট্রোল করে কে? মন। তাহলে সেই মন যদি স্নায়ুতন্ত্রকে কন্ট্রোল করে, তাহলে তো সেই মনের ওষুধ দিতে হবে। এখন মন কোথায় আছে সেটা কি আমরা জানি? আপনি কি জানেন যে আপনার মন কোথায় আছে? না, আমরা কেউ জানি না মন কোথায় আছে। অর্থাৎ মনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্ক্যানিং করলে সেটা বের হবে না। তাহলে মনের ওষুধটা দেবেন কোথায়? অ্যাকচুয়ালি মনের রোগীর কখনো কোনো ওষুধ হয় না। তাহলে মনের রোগীর জন্য কি করতে হবে? মনের রোগীর জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে বলা হয় সাইকোথেরাপি। অর্থাৎ কথার মাধ্যমে আপনার মন থেকে সমস্ত রকমের নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, বিষণ্ণতা, হতাশা, সন্দেহ এগুলো দূর করে দিতে হবে অনলি পজিটিভ কথার মাধ্যমে। সেখানে অনেক কিছু থাকবে, সাইকোলজিক্যাল লজিক থাকবে, মেডিটেশন থাকবে, যোগা প্রাণায়াম থাকবে, আরো বেশ কিছু স্ট্রাকচার থাকবে, যেগুলো কাউন্সেলিং এ আমরা করিয়ে থাকি। শুধুমাত্র তার মাধ্যমে, অর্থাৎ কাউন্সেলিং এর মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যাবে উইদাউট মেডিসিন। এখন কথা হলো, এই কাউন্সেলিংটা কি? আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কাউন্সেলিংটা কি। প্রত্যেকটা ভিডিওতে আমরা এই কাউন্সেলিং এর কথা বলি, কিন্তু আপনারা বুঝতে পারেন না। আরে বাবা, কাউন্সেলিং তো কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবচ এগুলো না। কাউন্সেলিং এই যে কথা বলতেছি, এই যে কথা শুনতেছেন, ধরেন এটা কাউন্সেলিং। ওই যে সারাদিন মোটিভেশনাল ভিডিও দেখেন এই সমস্যার সমাধানের জন্য, ওগুলো কিন্তু কাউন্সেলিং। কিন্তু এই কথাগুলো আপনাদের মনের মধ্যে চাপ সৃষ্টি করে না, বা আপনারা বের হইতে পারেন না। দেখা গেল একটা দিন ভালো যায়, দুইটা দিন ভালো যায়, তৃতীয় দিনের মাথায় আবার ওই চিন্তাগুলো চলে আসে। এর কারণটা কি? এর কারণটা হলো ওই যে কথাগুলো আছে, বা এই যে আমি কথাগুলো বলতেছি, এগুলো আপনার মনের উপরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে না। এর কারণ হলো এই যে ভিডিওটা দেখতেছেন, বা যে মোটিভেশনাল ভিডিওগুলো সারাদিন দেখেন, ওগুলো তো ফ্রি দেখেন, ওগুলো দেখতে তো কোনো টাকা লাগে না। সেই জন্য মনের উপর কোনো চাপ সৃষ্টি হচ্ছে না, যার কারণে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না। কিন্তু যখন আপনি টাকা দিয়ে কাউন্সেলিং করবেন, তখন আপনার মনের মধ্যে আগে থেকে একটা চাপ অনুভব হবে যে আমি এতগুলো ওনাকে টাকা দিচ্ছি, অতএব উনি যেটা বলে সেটা তো আমাকে শুনতে হবে। তখন আপনি কথা শুনতে বাধ্য হয়ে যাবেন, অর্থাৎ আপনার মন পজিটিভ হয়ে যাবে ওই কথার দ্বারা। কেননা টাকার আলাদা একটা চাপ আছে, কিন্তু
টাকা ইনকাম যারা করেন তারা বোঝেন না টাকা কষ্ট করে ইনকাম করতে হয়, সেই জন্য টাকার একটা যন্ত্রণা আছে। তো আপনি দেখেন কোথাও যদি 100 টাকা আপনি লস করে থাকেন, দেখবেন ওই কষ্টটা আপনি মেনে নিতে পারতেছেন না। অর্থাৎ টাকার আলাদা একটা যন্ত্রণা আছে। সেই যন্ত্রণাটাকেই কাউন্সেলিং এর সময় কাজে লাগানো হয়, অর্থাৎ আপনার মনের উপর চাপ সৃষ্টি করা হয়, যার কারণে এখান থেকে বের হয়ে আসতে বাধ্য হবেন আপনি। এখন সেই কাউন্সেলিংটা আমরা কিভাবে করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, অর্থাৎ আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে। যেহেতু মন নিয়ে কাজ করা হবে, তো সেই জন্য ওই সময়টাই যেন আপনাকে কেউ বিরক্ত না করে, এমন একটা জায়গা বা স্থান আপনারা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে কথা শুনবেন। কি কথা বলা হবে আপনারা তখন বুঝতে পারবেন কাউন্সেলিং কাকে বলে, কিভাবে মনের পরিবর্তন হয়ে যায়, কিভাবে মনের সন্দেহগুলো দূর হয়ে যায়, তখন বুঝতে পারবেন। এক কথাই ব্রেন ওয়াশ করা হবে। আপনারা ভুলের মধ্যে আছেন, আপনাদের ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসা হবে কাউন্সেলিং এর মাধ্যমে। প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7টা দিন কাউন্সেলিং করানো হবে। 3-4 দিন পরেই দেখবেন সবকিছু ভ্যানিশ হয়ে গেছে। নিজেকে আবার ফিরে পেয়েছেন, নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।